এটা তো সন্তুষ্টি আমি স্বস্তিদায়ক যে আমরা কোনো হতাহতের ঘটনা শুনতে পাইনি এবং এটাও কেউ বলেনি যে ভোটাররা ভোট দিতে পারেনি, ওদেরকে বিতাড়িত করা হয়েছে। আমাদের দেশে যেটা হয় অনেক সময় ভোটাররা যাতে ভোট কেন্দ্রে আসতে না পারে সেই জন্য এক ধরনের কৌশল অবলম্বন করা হয়। সেই কৌশলটা খুব ব্যাপকভাবে কেউ অবলম্বন করতে পেরেছে বলে মনে হয় না। সেই দিক থেকে এটা একদিক থেকে ইতিবাচক। এই সব কারণেই আমরা সন্তুষ্ট বোধ করছি। তবে যদি ভোটারের সংখ্যা 60% হতো, 70%, নিশ্চয়ই আপনাদের মতো আমরাও আরও বেশি সন্তুষ্ট হতাম। আশা করি মানুষ আগামীতে আরও বেশি সচেতন হবে এবং স্বশাসনের বিষয়টি আমাদের দেশের সাধারণ জনগণকে উপলব্ধি করাতে হবে এবং তারাও স্বশাসনের যে গণতান্ত্রিক চেতনা সেটা হয়তো তারা উপলব্ধি করে ভোটমুখী হবেন। এই ঈদে কম খরচে বেশি আনন্দ উপায়। এখন যে কোনো উপায় এজেন্ট থেকে 25,000 টাকা ক্যাশ আউটে ইনস্ট্যান্ট 25 টাকা ক্যাশব্যাক, যত খুশি ততবার। জি, এটা হয়তো কালকে না, এটা হলো কিছু গণনার ব্যাপার আছে, গণনা শেষ হয়নি। কারণ আপনার ব্যালটে হচ্ছে, অধিকাংশ ব্যালটে হচ্ছে শুধু একটি ইয়েতে ইভিএমে হচ্ছে। কাজে ব্যালটে যেটা হয় এটা সবসময় একটু সময় নেয়, সব সময় নেয়। এটা এমন হতে পারে কালকের আগে আমরা জানতে পারি। জি, না এ নিয়ে কোনো কিছু, এটা নিয়ে তো একটা জিনিস দেখবেন যে বিভিন্ন কারণ থাকতে পারে। রাজনৈতিকভাবে খুব ব্যাপক অংশগ্রহণ হয়। যখন রাজনৈতিকভাবে ব্যাপক অংশগ্রহণ হয় সার্বিক, তখন ভোটারদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনাটা বেড়ে যায়। খুব স্বাভাবিকভাবেই সেই দিক থেকে এটি একটি কারণ হয়ে থাকতে পারে। আর ভোটারদেরকে কেন্দ্রে আনার যে দায়িত্বটা এটা হচ্ছে প্রার্থীরা কতটা আবেদন রাখতে পারে তাদের কাছে এবং প্রার্থীদের আবেদনে ভোটাররা কতটা সাড়া দিয়ে থাকবে, রাজনৈতিকভাবে আমাদের ভোটাররা কতটা সচেতন এবং কতটা তারা রাজনীতিকে বিবেচনায় নিয়ে থাকেন ইত্যাদির উপর নির্ভর করে যারা এগুলো নিয়ে বিচার বিশ্লেষণ করেন, পরীক্ষা নিরীক্ষা, ওরা হয়তো একটা সিদ্ধান্তে আসতে পারেন। তাদের সিদ্ধান্ত যদি আমরা পেতে, তবে এটা আমাদের জন্য বিবেচ্য নয়। আমাদের জন্য বিবেচ্য হচ্ছে ভোটটা আয়োজন করা, এবং ভোটটা যেন শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে হয় এবং ভোটার যারা তারা যেন ভোটাধিকারটা প্রয়োগ করতে পারে। এখন যদি কেউ ওখানে জোর করে ভোট দিয়ে ফেলে তাহলে ভোটাধিকারটা প্রয়োগ করতে পারলো না। সেই দিকটা আমরা বিশেষ করে জোর দিয়েছি। ইনশাআল্লাহ এটা কোনো জিনিসই স্থির থাকে না, গ্র্যাজুয়ালি এটার ইমপ্রুভমেন্ট হয়তো হবে। এটা তো সন্তুষ্টি আমি স্বস্তিদায়ক যে আমরা কোনো হতাহতের ঘটনা শুনতে পাইনি এবং এটাও কেউ বলেনি যে ভোটাররা ভোট দিতে পারেনি, ওদেরকে বিতাড়িত করা হয়েছে। আমাদের দেশে যেটা হয় অনেক সময় ভোটাররা যাতে ভোট কেন্দ্রে আসতে না পারে সেই জন্য এক ধরনের কৌশল অবলম্বন করা হয়। সেই কৌশলটা খুব ব্যাপকভাবে কেউ অবলম্বন করতে পেরেছে বলে মনে হয় না। সেই দিক থেকে এটা একদিক থেকে ইতিবাচক। এই সব কারণেই আমরা সন্তুষ্ট বোধ করছি। তবে যদি ভোটারের সংখ্যা 60% হতো, 70%, নিশ্চয়ই আপনাদের মতো আমরাও আরও বেশি সন্তুষ্ট হতাম। আশা করি মানুষ আগামীতে আরও বেশি সচেতন হবে এবং স্বশাসনের বিষয়টি আমাদের দেশের সাধারণ জনগণকে উপলব্ধি করাতে হবে এবং তারাও স্বশাসনের যে গণতান্ত্রিক চেতনা সেটা হয়তো তারা উপলব্ধি করে ভোটমুখী হবেন।